গ্রুপে একটু এসএমএস দেন তো। আপনারা 1 মিনিট লাইনে থাকেন আর একজন গ্রুপে একটু এসএমএস দেন। রুকসানা আপু, শুনতে পাচ্ছেন? রুকসানা আপু আছেন? নাই, রুকসানা আপু নাই। রুকসানা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার পড়ালেখার কি অবস্থা? এই তো স্যার। সময় তো হাতে বেশি নাই, খুব অ্যাক্টিভলি পড়তে থাকেন। জি স্যার। আচ্ছা, আমরা আচ্ছা, পড়ায় ফিরে যাই। জি জি, তারিন বলেন। হ্যাঁ, একটা প্রশ্ন করা যাবে? যাবে, শিওর, বলেন। আচ্ছা, আমি আজকে কামারিয়ান পড়ছিলাম, হঠাৎ করে একটা ওয়ার্ড আমি বুঝতেছি না। হ্যাঁ, এটা একটু রিপিট করা ছিল। একটু রুয়েদাদ। জোরে বলেন, একটু জোরে রুয়েদাদ বলেন। বুঝতে। হ্যাঁ হ্যাঁ, ওই কামারিয়ান পড়তে গিয়ে একটা ওয়ার্ড পাইছি, বুঝছেন, শব্দ। এটা হচ্ছে রুয়েদাদ। হ্যাঁ, রুয়েদাদ উত্তোলন। এই জিনিসটা আসলে আমি একটু বুঝি নাই, বুঝছেন। এটা এমনি কি হয়, এটার অর্থটা কি? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, রোয়েদাত বলতে কি বুঝেন বলেন তো, কেউ কে পারেন? ভাই, রোজাত হচ্ছে সালিসির মাধ্যমে যে ওরা রায়টা দেয় না, তারপরে পক্ষ বিপক্ষের সিগনেচার নিয়ে যারা সালিশগণ থাকে তারা একটা সিগনেচার দিয়ে দেয়, এইটাকে রোজাত বলে। তাহলে সেটাই দেখি। হ্যাঁ, রুকসানা আপু বলেন। ওই ভাইয়ের কথা আমার স্যার। বুঝতে বুঝতে পারি নাই, আপু একটু জোরে বলেন। ভাই যে বললেন না, সেই কথা দিয়ে আর কি। আর 30 মিনিট, 20-25। আচ্ছা, হ্যাঁ, তারিন বুঝতে পারছেন?
তারিন, না 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 না, আমি স্যার বুঝতে পারিনি, আরেকটু যদি বলতেন, আপনি বলতেন। শোনেন বিষয়টা হচ্ছে যে একটা মামলাতে বাদী এবং বিবাদী আছে, ঠিক আছে? বাদী এবং বিবাদী আছে। এই মামলাটা যদি হয়, আপোষ মীমাংসা হইলো, বুঝছেন? একটা সিদ্ধান্ত উপনীত হইল। সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে একটা অর্ডার শিট তৈরি করলো। অর্ডার শিট তৈরি করে উভয় পক্ষ কী করবে? সিগনেচার করবে। সিগনেচার করার পরে ওই যে অর্ডার শিটটা বা এই যে সিদ্ধান্তটা, এটাকে বলা হচ্ছে আপনার রোয়েদাত। আচ্ছা, ঠিক আছে তাহলে। তারপর দেখেন, যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড, তাহলে এই ধরনের অপরাধ ব্যতীত, মানে তাহলে 10 বছরের উপরে না, সরি 10 বছরের উপরে যেগুলো, তাহলে 10 বছরের নিচে, তাহলে এই 10 বছরের নিচে যে শাস্তিগুলো আছে, এই শাস্তি কারাদণ্ড পর্যন্ত যে অপরাধ, সে অপরাধের বিচার করবেন 5 ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? 5 ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন দেখেন, তাহলে এখানে আমরা কি পাইলাম? যে 10 বছর থেকে 10 বছরের উপরে, 10 বছরের উপরে ব্যতীত এই ধরনের কোনো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের বিচার করবেন আপনার এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর 10 বছরে যদি নিচে হয়, 10 বছরে যদি নিচে হয়, তাহলে 1st ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে 1 থেকে 10 বছর পর্যন্ত বা 0 থেকে 10 বছর পর্যন্ত। এবার দেখেন, আমরা এই যে 29-29 গোয়া পর্যন্ত বললাম। এবার আমরা চলে যাব 31 ধারা পর্যন্ত। 31 ধারায় হাইকোর্ট, ডিভিশন এবং দায়রা জজ আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। এই টাইটেলগুলো একটু মনে রাখবেন, মুখস্থ রাখবেন, কোন ধারাতে কি বলা হচ্ছে। দেখেন, হাইকোর্ট হচ্ছে আপনার বাংলাদেশের সর্ববৃহৎ আদালত বা সর্বোচ্চ আদালত। এখন এই হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। আবার দায়রা আদালত, জেলা জজ আদালত, ঠিক আছে, দায়রা আদালত, জেলা জজ আদালত যে কোনো প্রকার দণ্ড তারা দিতে পারেন। এখানে এই 31 ধারাতে এই হাইকোর্ট, ডিভিশন, দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, জেলা জজ আদালত, এই যে যে আদালতের কথা বলা হচ্ছে, আমরা জানি যে একটা জেলাতে সর্বোচ্চ আদালত হচ্ছে জেলা ও দায়রা জজ। এই জেলা ও দায়রা জজ যে কোনো দণ্ড তারা প্রদান করতে পারে, আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারে। এখন তাহলে এখানে এই 31 ধারাতে বলতেছে হাইকোর্ট, ডিভিশন এবং জেলা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা, আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড তারা দিতে পারে। তাহলে মৃত্যুদণ্ড দিতে পারবে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে, তারপরে আপনার মানে যত ধরনের দণ্ড দেওয়া যায়, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুদণ্ড পর্যন্ত যে কোনো প্রকার দণ্ড তারা দিতে পারেন। তারপর দেখেন, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড সহ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন, তবে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি প্রয়োজন। আমরা জানি এই যে 376 ধারা অনুযায়ী, 376 ধারা অনুযায়ী যখন কোনো মৃত্যুদণ্ড কার্যকর করতে হয় বা নিম্ন আদালত, জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ কোনো মৃত্যুদণ্ড দিয়ে থাকে, মৃত্যুদণ্ড দিলে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এই হাইকোর্ট, ডিভিশনের পারমিশন লাগে। কত দিনের মধ্যে পারমিশন নিতে হয়? 7 দিনের মধ্যে পারমিশন নিতে হয়। মামলার নকল প্রাপ্তির পরে
নকল প্রাপ্তির পর হইতে 7 দিনের মধ্যে পারমিশন নিতে হয়। রায় ঘোষণার পর হইতে নকল প্রাপ্তির পর থেকে 7 দিনের মধ্যে পারমিশন নিতে হয়। তাহলে এটা চলে গেলো। তারপর দেখেন যুগ্ম দায়রা জজ আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। যুগ্ম দায়রা জজ আদালত 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন। এখানে মূল কথা হচ্ছে এই যুগ্ম দায়রা জজ আদালত যে কোনো অপরাধের বিচার করতে পারবেন, সে বিচার করতে পারবে, কিন্তু দণ্ড সব ধরনের দণ্ড সে দিতে পারবে না, সব ধরনের দণ্ড সে দিতে পারবে না। তাহলে যুগ্ম দায়রা জজ আদালত বিচার করবেন যে কোনো অপরাধে, যে কোনো অপরাধের যার সাথে মৃত্যুদণ্ড হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, 10 বছরের 14 বছর হইতে পারে, কিন্তু বিচার করতে পারবে আপনার এই পর্যন্ত, কিন্তু কারাদণ্ড দিতে পারবে বা শাস্তি দিতে পারবে সর্বোচ্চ 10 বছর, শাস্তি দিতে পারবে সর্বোচ্চ 10 বছর। বুঝতে পেরেছেন? যুগ্ম দায়রা জজ আদালত অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন, কিন্তু বিচার করতে পারবেন যে অপরাধের শাস্তি আপনার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, যে কোনো বর্ণনার শাস্তি, এরকমের কোনো অপরাধের বিচার সে কী করতে পারবে? বিচার করতে পারবে। তাহলে এখানে আপনাদের এই যে মূল যে কনসেপ্টটা, এটা হচ্ছে বিচার করবে যে কোনো অপরাধের, কিন্তু শাস্তি দিবে 10 বছর। শুধু এই লাইনটুকু মনে রাখবেন। তারপর দেখেন ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা। ম্যাজিস্ট্রেট করে দণ্ড প্রদানের ক্ষমতা, এটা আপনার সংশোধন হয়েছে, তাই না? সংশোধন হয়েছে এটা। এই সংশোধনীটা কার কাছে আছে বলেন তো? নতুন সংশোধনীতে কী কী আছে, কী কী ইনক্লুড করছে? আমি এখন নোটটা কারেকশন করতে পারি নাই, আমার আসলে ওই মামলা মোকদ্দমার চাপে একটু বেশি হয়ে গেছি। আমি খুব দ্রুত আশা করতেছি যে মামলা মোকদ্দমার চাপ একটু কমায় দিব। কারো কাছে কি আছে সংশোধনীটা? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 লক্ষ টাকা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিবে 3 লক্ষ টাকা, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিবে হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 লক্ষ টাকা, আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 লক্ষ টাকা, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট লক্ষ টাকা। হ্যাঁ, আর কারাদণ্ড দিতে পারবে সর্বোচ্চ 10 বছর 10 বছর। প্রথম আর শ্রেণী, আর দ্বিতীয় শ্রেণী 5 বছর, আর আর তৃতীয় তৃতীয় শ্রেণী শ্রেণী 3 বছর। 3 বছর। আচ্ছা, আমি এই কারেকশনটা আমি আপনাদের নেক্সট ফ্রাইডে অথবা স্যাটারডে আমি পুরো ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী আছে, এই সংশোধনীটা আমি সুন্দর করে নোট করে আপনাদের আমি দিয়ে দিব। ঠিক আছে? সুন্দর করে নোট করে আমি দিয়ে দিব। আপনারা আপনাদের যে নোট আমি যেটা দিয়েছি, এই নোটগুলো আপনারা একটু কারেকশন করে নেবেন। মানে আজকে এত পরিমাণ গরম, মানে বাইরে ছিলাম, মানে এখনও আমার প্রচণ্ড রকমের গা ঘামতেছে। মানে রিল্যাক্সে যে আমি একটু ক্লাস নেব বা পড়াবো, মানে এই গরমের কারণে আসলে ঢাকাতে আজকে একটু অতিরিক্ত গরম পড়তেছে, মানে প্রচণ্ড মেঘ আছে। আবার বাসায় ঢুকছি, আমাদের জামালপুরে স্যার অনেক গরম। হ্যাঁ, আবার আজকে বাসায় ঢুকছি 9টা 45-এ, সরি 9টা 55-তে। ওই জন্য আপনার ক্লাস নিচ্ছে আমি 9টা 10টা 10-এ। আপনাদের যখন আমি টাইম দিই, আপনারা একটু ওই টাইমটা একটু মেনটেন করবেন। আপনারা টাইম দেওয়ার সাথে সাথেই, মানে লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনার ক্লাসে চলে আসবেন, আপনারা লেট করবেন না। ঠিক আছে? যেদিন ক্লাস থাকে, আমি তো ক্লাস প্রত্যেক দিন নিই না, সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন সর্বোচ্চ গেলে পারে, 3 দিনই বেশি নেওয়া হয়। তো এখন এই 3 দিন, এই 7 দিনের মধ্যে 3 দিন ক্লাস করতে তো আপনার অসুবিধা হওয়ার কথা না। সো এই 3 দিন আপনারা যেই টাইমটা আমি দিব, ওই টাইমে একদম বই খাতা নিয়ে একদম লক্ষ্মী ছেলে মেয়ের মতো বসে থাকবেন, বসে থেকে ক্লাসে চলে আসবেন। আপনারা যে যত বড়ই হন না কেন, এখন আপনারা স্টুডেন্ট, এখন আপনারা শিখবেন, শেখার সময় আপনারা শিখে তারপর আপনারা আইনজীবী হবেন। তারপরে আইনজীবী হওয়ার পরে তখন আপনারা কেউ বলতে যাবে না বা বলবে না যে আপনি তো এই সালে আইনজীবী হয়েছেন, আপনি তো মানে হয়েছেন
এইগুলো কিন্তু তখন বলবে না, আগে তো হওয়া লাগবে, তারপরে গিয়ে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন আপনাদের শেখার সময়, এখন আপনাদের জানার সময়, এখন মন খুলে এবং সর্বোচ্চ চেষ্টা সহকারে জানবেন, পরবর্তীতে নিজের ক্ষমতা এবং আপনার যতটুকু শিখলেন জানলেন ততটুকু আপনি অ্যাপ্লাই করবেন। ভাই আইনজীবী তো লার্নেড, আজীবনই শেখে। হ্যাঁ, শুধু আইনজীবী হবো অবশ্যই তো শেখে না। আজীবনই তো শিখবে, কিন্তু শিখারও তো আসলে একটা ধাপ আছে, তাই না? এক একজন এক এক জিনিস শিখে। কেউ শিখে টাইম পিটিশন লেখা, কেউ হাজিরা লেখা, আর কেউ শেখে বলে বিচারককে চ্যালেঞ্জ করার জন্য শিখা। শিখারও অনেক ক্যাটাগরি আছে, অনেক বিষয় আছে। দেখেন 32 ধারাতে চলে যাচ্ছে আমি। 32-2, একাধিক অপরাধের জন্য বিধক শাস্তি যদি একই বিচারে প্রদান করা হয় তাহলে সেগুলোর যোগফল মিলে যদি উক্ত ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ ক্ষমতার অতিরিক্ত দণ্ড হয় তাহলে সেটি অবৈধ হবে না। ধরেন একাধিক অপরাধের জন্য পৃথক শাস্তি যদি একই বিচারে প্রদান করা হয়, মানে মানে একই ব্যক্তি আপনার কয়েকটা অপরাধ করেছে, তাদের বিচার আপনার একই মানে একজন ব্যক্তি ধরে আপনার চুরি করতে গেছে, চুরি করছে, চুরি করে আপনার পরবর্তীতে বাসা আগুন ধরে দেয়াইছে, তারপর আঘাতও করে আসছে, এই যে 3টা অপরাধ করছে, 3টা অপরাধের আপনার ধরেন যে একসাথে বিচার হচ্ছে, বিচার হওয়ার পরে 3টা আপনার আলাদা দণ্ড দিল, দণ্ড দেওয়ার পরে এই 3টা দণ্ডকে কি করতে হবে আপনার তখন যোগ করবেন। যোগ করার পরে ওই ম্যাজিস্ট্রেটের যে সর্বোচ্চ ক্ষমতা ও ওই দণ্ড প্রদান করার ক্ষমতা, এই ক্ষমতার যদি অতিরিক্ত হয়, 2 ভাগের বেশি হয়, দ্বিগুণ হয়, না না দ্বিগুণ না, এই ওই ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতার যদি অধিক হয় বা অতিরিক্ত হয় তাহলে সেই আপনার দণ্ডটা বা সেই আপনার যে কারাদণ্ড দিয়েছে সেটা অবৈধ হবে না। ঠিক আছে, সেটা অবৈধ হবে না। আমার মনে হয় যে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করি, বুঝছেন? আমি আগামী পরশুদিন আপনাদের ক্লাস নিব, পরশুদিন ক্লাস নিয়ে আমি পরবর্তীতে আগামী শুক্রবার আপনাদের পরীক্ষা নিব। এই শুক্রবারে যে পর্যন্ত পরীক্ষা নিব সেটা আমি একদম সেই পর্যন্ত বা তার থেকে অতিরিক্ত যতটুকু পারি আশা করবো আগামী পরবর্তী ক্লাস সুন্দর করে একটা ক্লাস নেওয়ার জন্য। আপনারা আমি যে পর্যন্ত বললাম আপনারা এই ক্লাসটা আমি আবার রিপিট করব। আপনারা যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত আপনারা পড়বেন, পড়ার পরে আমি এই ক্লাসটা আবার রিপিট করব, যে যে জায়গা থেকে রিপিট করা প্রয়োজন, যে যে জায়গা আপনারা বুঝতে অসুবিধা হয় সেই জায়গা আমি রিপিট করব। সুতরাং আপনারা এই পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। এখানে যে 28 ধারার পর থেকে কিন্তু প্রত্যেক বছর মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন এখান থেকে হয়। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন 28, 29 যেগুলো আছে, তারপরে 31, 32, 33, 35 এই পর্যন্ত এই কয়টা ধারা থেকে, তারপর আপনার ধরেন 6 ধারা, তারপর আপনার 9 ধারা, তারপর আমি আদালতে যে শ্রেণী পড়াইলাম এইগুলো জায়গা থেকে মিনিমাম আপনার প্রত্যেক বছর 2 থেকে 3টা প্রশ্ন হবেই। সুতরাং এই কয়েকটা ধারা মাত্র আপনার 6-7টা ধারা পরে যদি আপনি 2-3টা প্রশ্ন যদি কমন পান তাহলে আপনার তো সেটা খারাপ না। সো জি জি রুকসানা, আপনি একটু মিউট করেন। হ্যাঁ দেখেন এই ধারাগুলো আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়বেন। আমি এই ধারাগুলো আমি আবার রিপিট করব এবং আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি আবার করব। আর আজকের ক্লাসটা এখানেই